আজ আমি জাতীয় গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উপর বক্তব্য রাখতে আপনাদের সামনে এসেছি। ডক্টর ফখরুদ্দীন আহমেদ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাসে অত্যন্ত চতুর এক ব্যক্তির নাম, যিনি দুর্দণ্ড প্রতাপে 2 বছর দেশ চালিয়েছেন। তার সময়ে বাঘে মহিষে এক ঘাটে জল খেয়েছে। দেশের 2 প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতা শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া জেল খেটেছিলেন পাশাপাশি সেলে। পরপর 2টি ঈদ কারাগারে কাটাতে হয়েছিল এই 2 নেত্রীকে। 2 দলের প্রধানকে জেলে পুরেই ক্ষান্ত থাকেননি সেনা সমর্থিত ফখরুদ্দীনের সরকার। 2 দলের শীর্ষ নেতা দুর্নীতিবাজ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধেও অ্যাকশনে নেমেছিলেন তারা। অথচ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কথাই ছিল না ডক্টর ফখরুদ্দীন আহমেদের। তার আগেই বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার পর এক পর্যায়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু সেই সরকার ভেঙে গিয়েছিল। এরপরই শুরু হয়েছিল আরও একটি সরকার গঠনের প্রক্রিয়া। প্রথমে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসকেই সরকারের প্রধান উপদেষ্টার প্রস্তাব দেওয়া হলে তিনি তাতে রাজি হননি। তখন ডক্টর ফখরুদ্দীন আহমেদ প্রস্তাব পেয়ে এগিয়ে আসেন। 2007 সালের 11ই জানুয়ারি হঠাৎ করেই ক্ষমতা গ্রহণ করে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হন ডক্টর ফখরুদ্দীন আহমেদ। দায়িত্ব গ্রহণের পর তৎকালীন জাতীয় জীবনে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বেশ প্রশংসিত হন। সে সময় বিশ্বের সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিতি পেয়েছিল বাংলাদেশ, এবং ফখরুদ্দীন আহমেদ দুর্নীতি বিরোধী নানা কার্যক্রম পরিচালনা করেন। সে সময় দেশের প্রায় 160 জন রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তার নামে অর্থ আত্মসাৎ ও অন্যান্য অনিয়মের অভিযোগ এনে মামলা করা হয়, যার ফলে রাঘব বোয়ালদের অনেকেই সুযোগ বুঝে দেশ ত্যাগ করেন। 2007 সালের 11ই জানুয়ারি সেনাবাহিনীর হস্তক্ষেপে সংঘটিত রাজনৈতিক পরিবর্তন 1-11 নামে পরিচিত। অনেকেই মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ফখরুদ্দীন আহমেদ হলেও ক্ষমতার পেছনে সমস্ত কলকাঠি নাড়তেন সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ। সবার প্রত্যাশা ছিল দ্রুততম সময়ের মধ্যেই ডক্টর ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দেশবাসীকে গ্রহণযোগ্য সুষ্ঠু জাতীয় নির্বাচন উপহার দিবে। কিন্তু কালক্ষেপণ করে রাজনীতিবিদদের, বিশেষ করে 2 প্রধান নেত্রীকে -2 ফর্মুলা প্রয়োগ করে রাজনীতির মাঠ থেকে বিদায় করার অভিযোগ ওঠে এই সরকারের বিরুদ্ধে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 16ই জুলাই সুধাসুধনে বাসা থেকে পরোয়ানা ছাড়াই গ্রেফতার হন শেখ হাসিনা। রাখা হয় সংসদ ভবনে স্থাপিত অস্থায়ী কারাগারে। একইভাবে 2007 সালের 3ই সেপ্টেম্বর ভোরে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেফতারের পর সোজা নিয়ে যাওয়া হয় সিএমএম আদালতে। আদালতে জামিন নামঞ্জুর হলে তাকে জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত সাব জেলে নিয়ে যাওয়া হয়। 2 নেত্রীকে পাশাপাশি সেলে রাখার পরেই জনসাধারণের কাছে কৌতূহলের নাম হয়ে ওঠেন ফখরুদ্দীন আহমেদ। জানা যায়, ডক্টর ফখরুদ্দীন আহমেদ 1940 সালের 1লাই মে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নে রব নগরকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ডক্টর মহিউদ্দিন আহমেদ। তিনি 1961 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট সম্পন্ন করেন। শিক্ষাজীবন সম্পন্নের পর ফখরুদ্দীন আহমেদ কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। এরপর তিনি তৎকালীন পাকিস্তানের কর্ম কমিশনে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি 1978 সাল পর্যন্ত চাকরি করেন বাংলাদেশ কর্ম কমিশনে। সে বছরই তিনি বিশ্বব্যাংকে যোগদান করেন এবং সময়ের ব্যবধানে বিভিন্ন পদ পার করে ব্যাংকের উপরাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন। 2001 সালের 19 নভেম্বর তিনি বিশ্বব্যাংকের তার পদ থেকে পদত্যাগ করেন এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে যোগদান করেন। 2005 সালে গভর্নর হিসেবে তার মেয়াদ অতিক্রমের পর তিনি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে কর্মরত ছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে 2 বছর দায়িত্ব পালনের পর 2008 সালের 29 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের 2/3 আসনে জয়ী হয়ে সরকার গঠন করলে ফখরুদ্দীন আহমেদের গঠিত তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়। এরপর ফখরুদ্দীন আহমেদ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।